আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। সুন্দর বিজয়ী একটি বাইক দিবস উপলক্ষে আলমডাঙ্গা দ্বীপ বৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে আমাদের বাঁচার অন্যতম জায়গা। অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে মানুষের জীবনের অস্তিত্বটাও হীন হয়ে যাওয়ার সম্মুখীন হতে পারে বা সংকটের সম্মুখীন হতে পারে। এই যে জীব বৈচিত্র্যের কথাটি আজকে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা মানুষেরাই অনেক সময় দেখা যায় যে জীবের যে অভয়ারণ্য জায়গাগুলিতে তাদেরকে হত্যা করা বা নিধন করা হয়, সেটা দেখা যাচ্ছে যে কোনো ধরনের উদ্দেশ্য ছাড়াই। আর এই কারণে যখন একটা প্রাণী প্রকৃতি থেকে বিলীন হচ্ছে তখন অন্য একটা প্রাণীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যার ফলে ইমব্যালেন্স একটা সিচুয়েশন তৈরি হয়। আর আমরা জানি ইমব্যালেন্স সিচুয়েশন আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। এই কারণে প্রকৃতির যে সকল জীব আছে, আমরাও যেমন প্রকৃতির জীব, তেমনি অনেক প্রাণী আছে তারাও প্রকৃতির। তাদেরকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব, তাদেরকে সুন্দরভাবে এই প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার প্রদান করাটাও আমাদের দায়িত্ব। বিশ্ব জীব বৈচিত্র্য দিবস 2025 এটা আসলে শুরু হয়েছে 2001 সাল থেকে। প্রতি বছর 22শে মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত হয়। যদি প্রাণীর সংখ্যা কমে যায় তাহলে তার মানে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কমে গেলে উদ্ভিদ নিতে পারবে না। আবার উদ্ভিদের পরিমাণ যদি কমে যায় তারা অক্সিজেন ঠিক মতো ছাড়বে না, আমরা প্রাণী জগৎ অক্সিজেন ঠিক মতো পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উদ্ভিদ প্রাণী অর্থাৎ এই জীব বৈচিত্র্যকে এমনভাবে ব্যবস্থা করছেন যার দ্বারা পৃথিবীটা সুন্দরভাবে আছে। যদি এটা কোনোভাবে কোনো একটা পার্ট হয় ইমব্যালেন্স হবে এবং পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। আমরা যদি পরিবেশটা ঠিক রাখি, এখান থেকে আমরা এই জিনিসটা বিনা পয়সায় পাইতেছি, যেটা শুধুমাত্র প্রকৃতির দান, গিফট অফ নেচার। এটা আসলে আল্লাহর দান। এটা যদি আল্লাহ সৃষ্টি করেছে, এটা যদি আমরা ধ্বংস করি তাহলে আমরা বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবো। আসলে আল্লাহর নিয়ামত, এই কার্নিভোজ বিভিন্ন দিক দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আমাদের সব কিছু কিন্তু আমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমরা যদি প্রপার ইউটিলাইজ না করতে পারি, আমরা যদি এটাকে ধ্বংস করি, আমরা রাস্তাঘাটে আমরা অনেক সময় রাত বেরাত আমরা যে কাঠ বিভিন্ন গাছ কেটে আমরা ধ্বংস করতে, আসলে আমরা নিজেরা নিজের পায়ে কোনাল মারতেছি, এটা ছাড়া আর কিছু না। প্রতিবারে নেই এবারও বিশ্বব্যাপী বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালিত হচ্ছে। এই দিবসের ইতিহাস সম্পর্কে যদি বলা যায় যে প্রথমে 1992 সালে আলোচনা আসে, জাতিসংঘ 2000 সালে এটি স্বীকৃতি দেয় এবং পালন করে, এবং 2001 সাল থেকে 22শে মে সারা বিশ্বব্যাপী বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। জীব বৈচিত্র্য হচ্ছে পৃথিবীতে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণী, উদ্ভিদ, এমনকি মাইক্রো অর্গানিজম, এদের যে বৈচিত্র্যতা, জেনেটিক যে বৈচিত্র্যতা এবং পারস্পরিক সহাবস্থান এবং সম্পর্ক, এই জীব বৈচিত্র্য নষ্ট হলে বা ক্ষতিগ্রস্ত হলে কী হতে পারে পৃথিবীতে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে প্যান্ডামিকের যুগ আমরা চলে গেছি করোনাকালীন সময়ে। একটা প্রাণীকে তাদের জীবনটাকে হুমকির মধ্যে ফেলার কারণে সারা পৃথিবীটাকে আমাদের 2 বছর অচল করে দিয়েছিল, সেটা হচ্ছে বাদল। এটা আমরা সবাই জানি। আমরা একটা জীব বৈচিত্র্যের একটা অংশ নিয়ে শুধু কাজ করি, কেউ পাখি নিয়ে কাজ করে, কেউ বাঘ নিয়ে কাজ করে, কেউ শগুন নিয়ে কাজ করে, কেউ ডলফিন নিয়ে কাজ করছে, কেউ পানির বাস্তু সংস্থান নিয়ে কাজ করছে, কিন্তু সার্বিক পরিস্থিতিটাই হচ্ছে জীব বৈচিত্র্য। আপনারা জানেন আলমডাঙ্গা একটা সমৃদ্ধশালী উপজেলা এবং এখানে একটি সংগঠন আছে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই জীব বৈচিত্র্য, আলমডাঙ্গার জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য। এখানকার ক্যানাল আছে, জিকে ক্যানাল আছে, এখানে কুমার নদ আছে। এই বিষয়গুলো সংরক্ষণের জন্য বা তাদের উপযোগী করার জন্য তারা প্রাণপণভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাইব যে সকলে
এই জীব বৈচিত্র্য সংরক্ষণে সবাই এগিয়ে আসি, দল মত নির্বিশেষে আমাদের অবস্থান থেকে যার অবস্থান থেকে আমরা এই জীব বৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসি। আমরা লিপিরা প্রথম এই পরিত্যাগ করে আমরা আজকে এই পথে নেমেছি। আজকে আমাদের যে ট্যানারটা দেখতেছেন সেটা হলো পাটের তৈরি। আমরা প্লাস্টিক বর্জন করব। প্লাস্টিক হলো আমাদের জীববৈচিত্র্যের জন্য বড় একটা হুমকি। আমরা প্লাস্টিক খাচ্ছি মানে কি? প্লাস্টিক আমাদের এই জন্য আমাদের উচিত সকল প্রকার প্লাস্টিক বর্জন করা। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে প্লাস্টিক বর্জন করতে হবে, কার্বন বর্জন করতে হবে। আজকে প্লাস্টিকের যে সাইনবোর্ড, যে ডিজিটাল সেটা আমরা পরিত্যাজ্য করেছি করে আমরা পাটের ব্যানার দিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা অনেক কিছু প্লাস্টিক করবো এবং কার্বন আমরা কমিয়ে আনতে পারি, সেই ধরনের যানবাহন আমরা ব্যবহার করবো।